একজনে বলে আসছে খেজুরের জাহাজ ডুবে গেছে, আরেকজনে বলবে যে লেবু ট্রাক পড়ে গেছে, এই কারণে লেবুর দাম বেড়ে গেছে। অদ্ভুত অদ্ভুত যুক্তি দিচ্ছে। ঢাকা ৮ আসনে আপনার এই রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নেবেন? আমাদের তো লেবু কিনার সক্ষমতা মনে হয় নাই আগে। আমরা বলেছিলাম এটা হলো সিন্ডিকেটটা কিন্তু রয়ে গেছে, সিন্ডিকেট রয়ে গেছে এবং বাণিজ্য মন্ত্রী যিনি হয়েছেন, কে হয়েছেন জানেন? আপনারা জানেন না, উনি একজন ব্যবসায়ী মানুষ। তো উনি ব্যবসায়ী, তো উনি কিন্তু ওনার নামে কথিত আছে উনি কিন্তু ব্লাডি সিটিজেন, ঠিক আছে? উনি একটা কথা বলতেছিল না, ব্লাডি ফরেন সিটিজেন। তো আমরা শুনতে পাচ্ছি যে উনি কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়, তো এটা আসলে দ্রব্যমূল্য কমানো প্রয়োজন এবং এটা নিয়ে আসলে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন, তাহলে মানুষ কিন্তু রমজানটা ভালোভাবে আদায় করতে পারবে। আপনার একটা পদক্ষেপ বলেন না ভাই, কি নিতে চান আপনি? আমি হলো তার আগে সিন্ডিকেটগুলো ধরতাম যারা এগুলো দাম বাড়ায় রাখছে। একজনে বলে আসছে খেজুরের জাহাজ ডুবে গেছে, আরেকজনে বলবে যে লেবু ট্রাক পড়ে গেছে, এই কারণে লেবুর দাম বেড়ে গেছে। অদ্ভুত অদ্ভুত যুক্তি দিচ্ছে। তো ট্রাকে যদি জাহাজ একটা ডুবে তাহলে বাকি জাহাজগুলো কি হয়েছে? তো এটা তো সরকার আগে স্টোর করা প্রয়োজন ছিল। তো ফলত তারা এই বিষয়গুলো আসলে তারা হলো চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদারিত্ব, এগুলোতে ব্যস্ত আছে। জনগণের কি অবস্থা এটা জানেও না তারা আসলে। এই জন্য আমরা মনে করি যে জনগণের কথা শোনা উচিত এবং সিন্ডিকেট বন্ধ করা উচিত। আপনার ৮ আসনে আপনার প্রতিদ্বন্দ্বী যারা ছিল তাদেরকে কি রমজানুল মোবারক জানিয়েছেন? জানিয়েছি, সবাইকে জানিয়েছি, পুরো বাংলাদেশে।